আচ্ছা, আমাদের লাস্ট একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে কাউন্টিং সর্ট। এটা তোমাদের এই 4 নাম্বার যে স্লাইডটা সর্টিং, এটার একদম লাস্ট পার্টের দিকে দেখবা যে কাউন্টিং সর্ট নামে একটা সর্টিং অ্যালগরিদম। তো আমরা আজকে একটু দেখি যে এটা আসলে কী করে। এটা খুবই ইজি একটা অ্যালগরিদম, লাইক তোমরা যে মার্জ সর্ট বা কুইক সর্ট পড়ছো ওগুলোর মতো এত কমপ্লেক্স কিছু না। ইভেন এখানে দেখবা যে এখানে আসলে কোনো রকম কম্প্যারিজনও হয় না। তো আমি একটু দেখি এখানে কী হয়। এটার নাম হচ্ছে কাউন্ট অথবা কাউন্টিং সর্ট। আচ্ছা, এই অ্যালগরিদমটা আসলে কীভাবে কাজ করে এইটা বলার আগে একটা এক্সাম্পল দিই। ছোটোবেলায় তোমরা স্টেশনারি দোকান থেকে যেরকম বল টল নিয়ে খেলার কথা, ওইরকম টাইপের বল পাওয়া যেত না? বলগুলোর গায়ে বিভিন্ন রকম নাম্বার লেখা থাকতো, রাইট? 1 2 3 4। আচ্ছা, ধরো কোনো একটা কারণে তুমি দেখলা যে তোমার সামনে এরকম অনেকগুলো বল রাখা, প্রত্যেকটা বলের গায়ে হয় 1 অথবা 2 অথবা 3 অথবা 4, মানে অনেক ছোট ছোট নাম্বার লেখা। সো লেটস সে যে তোমার কাছে এখানে 100টা বল রাখা পাশাপাশি, বাট যেটা বুঝতেছো যেরকম নাম্বারিং আছে, সো আনসর্টেড অবস্থায়। ধরো এই হোয়াইট কালারের যে বল, এটার গায়ে লেখা ছিল 1। তারপর ধরো যে এটা হচ্ছে বল, এটা একটা বল, গায়ে লেখা হচ্ছে 2, ফাইন। ধরো এখানে লেখা হচ্ছে 4, তারপর আবারও 1, দেন আবার ধরো 2, এটা হচ্ছে 3, এটা আবার 1, এটা আবার 1। আচ্ছা, আমি এটা শেষ করি আগে লেখা। আচ্ছা, চিন্তা করো যে তুমি একটা রুমে দেখলাম এরকম করে প্রায় 100টার মতো বল এরকম সিরিয়ালি আনসর্টেড অবস্থায় আসছে। এখন তোমার কাজ হচ্ছে এটাকে সর্ট করা, এটা হচ্ছে আনসর্টেড। আচ্ছা, এখানে একটু অবজারভেশন দেখো, আমরা যখন আসলে সর্ট করতাম কোনো একটা অ্যারেতে, অ্যারের এলিমেন্টগুলো কি আসলে এরকম 1 2 3 4 বা এরকম এত ছোট ছোট নাম্বার হতো? কীরকম থাকতো? 45 40 30, বিভিন্ন রকম রেঞ্জে থাকতো। বাট এখানে একটু খেয়াল করে, এখানে আসলে একটা প্যাটার্ন আছে, রাইট? ইনপুটের নাম্বারগুলোর মধ্যে এই নাম্বারগুলো আসলে অনেক ছোট। বা এখানে আমরা একটু দেখি যে এটার মিনিমাম নাম্বার হচ্ছে আসলে 1, আর এখানে ম্যাক্সিমাম নাম্বার কত বলো তো? ম্যাক্সিমাম কত আছে এখানে? জাস্ট 4। তাহলে 4 যদি হয় তাহলে আমাদের এখানে জাস্ট রেঞ্জ কত? রেঞ্জটা খুবই ছোট, 4 - 1 + 1 = 4। দ্যাট মিনস আমাদের টোটাল 4টা নাম্বার আছে। বা আচ্ছা হ্যাঁ, টোটাল আপাতত ধরো 4টা নাম্বার আছে। এখন কথা হচ্ছে এই যে এইটাকে তুমি এখন সর্ট করতে চাচ্ছ কীভাবে? এরকমভাবে সামনে ফার্স্টে সব 1গুলো আসবে, তারপর যতগুলো 2 ছিল সেগুলো আসবে, তারপরে ধরো যতগুলো 3 আসছে সেগুলাকে রাখবা, অ্যান্ড লাস্টলি এই 4গুলাকে রাখবা। আচ্ছা, এখন এই কাজটা যদি তোমাকে আমি করতে দিতাম, ধরো তোমার সামনে এরকম করে 100টা বল রাখতাম, অ্যান্ড বলতাম যে বলগুলোর গায়ে সব 1 থেকে 4 পর্যন্ত নাম্বারিং করা, সাইড বাই সাইড। আরেকটা মজার জিনিস দেখো, তোমার হাতে আমি যদি এরকম 4টা বাস্কেট ধরে দিতাম, ধরো এগুলো সব হচ্ছে এক একটা বাস্কেট, তাহলে তুমি আসলে কীভাবে কাজটা করতে বলো তো? মানে এখানে কি মার্জ সর্ট বা কুইক সর্ট এত কমপ্লেক্স কিছু লাগতো? ভিডিওটা এখানে একটু পজ করে 1 মিনিট চিন্তা করো। তোমার সামনে এরকম, আচ্ছা সিনারিওর সামারাইজেশন হচ্ছে তোমার সামনে এরকম 100টা বল রাখা, প্রত্যেকটা বলের গায়ে নাম্বারিং করা এরকম 1 2 3 4, জাস্ট এই 4টা নাম্বার, এর বেশি আর নাম্বার নাই। অ্যান্ড তোমার হাতে আমি এরকম করে 4টা খালি বাস্কেট দিলাম, এই সবগুলোই হচ্ছে এক একটা বাস্কেট। এটা যদি হয় তাহলে তুমি আসলে এইখান থেকে এরকম আনসর্টেড থেকে এরকম সর্টেড অবস্থায় কিভাবে আসতা? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা আসলে কি করতে পারি। আচ্ছা, ধর এগুলোকে মাঝখানে বাস্কেটগুলো একটু বড় বড় করে আঁকি দাঁড়া। দেখো, একটা স্মার্টার অ্যাপ্রোচ হচ্ছে, এটা হচ্ছে একটা বাস্কেট, এটা একটা বাস্কেট, টোটাল আমাদের হাতে 4টা বাস্কেট। আচ্ছা, তুমি তাহলে আসলে কি করতা? তুমি লেফট থেকে রাইটে যাইতা, যাওয়ার সময়
এই একটা করে বল পিক করতাম। ধরো ফার্স্টে তুমি পাইলে হচ্ছে বল নাম এটা কত, বল 1। সো বল 1 যদি পাও, বল 1 যদি তুমি দেখো, তাহলে বল 1 দেখলে তুমি 1 নাম্বার যে বাস্কেট, এটা হচ্ছে ধরো তুমি মনে মনে চিন্তা করলে এখানে আমি যতগুলো এই 1 লেখা বল পাবো সবগুলোকে আমি এই বাস্কেটের মধ্যে রেখে দিব। তাহলে তুমি এই বলটাকে পিক করলাম, পিক করে তুমি এই বাস্কেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর তুমি সেকেন্ড যে বল দেখলে, সেকেন্ড বলের গায়ে লেখা হচ্ছে 2। সো ধরো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যত বল পাবো সবগুলোকে আমরা এই বাস্কেট 2 এর মধ্যে রাখবো। তাহলে এই বলটাকে নিয়ে আসলাম, এই বলটাকে ধরে এখানে রাখলাম। তারপর দেখো এরপরে কোন বল, বল নাম্বার 4। সো ধরো এটা হচ্ছে তুমি যত 3 লেখা বল পাবা সবগুলোকে এখানে রাখবা, যতগুলো 4 লেখা বল পাবা সবগুলোকে এখানে রাখবা। সো 4 লেখাটাকে তুমি এখানে আনলাম। আচ্ছা, তাহলে আমাদের কয়টা শেষ, এটা শেষ, এটা বেশি মোটা হয়ে গেছে, এটা শেষ, এটাও শেষ। তারপর দেখো এটাতে আসলাম, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেখা বল। সো 1 লেখা বল থাকলে এই বলটাকে আমরা নিয়ে এই বাস্কেটে রেখে দিলাম। দেখো তোমার কিন্তু বাস্কেট ওয়াইজ জিনিসপাতি সর্টেড হয়ে যাইতেছে অলরেডি, মানে তুমি গুছায় ফেলতেছো। এরকম হয় না অনেক সময় যে ধরো যে সাবজেক্ট ওয়াইজ বইগুলোকে আমরা এখন গুছাবো, ফার্স্টে কী করি, সবগুলো বই নিই, দেন কোনো একটা কোর্সে যে বইগুলো একসাথে পাই ওগুলোকে জাস্ট একটার উপর একটা পাইল আপ করতে থাকি। তারপর সেই সাবজেক্টের যে ধরো 4টা বা 5টা বই টই যদি পাই সেগুলো আবার নিজেদের মতো করে সাজাই। সো ধরো এখানে যে আমরা জাস্ট এরকম করে একটা ক্লাস্টারিং বা এখানে কিন্তু মানে পার্শিয়ালি জিনিসটা সর্টেড হয়ে যাচ্ছে, খেয়াল করো। সো তুমি একটা একটা করে বল নিচ্ছ, তারপর বল নাম্বার 2 পাইলাম, এই 2 নাম্বার বল আমরা সেকেন্ড বাস্কেটে রাখবো। তারপর পাইলাম হচ্ছে বল 3, এটাকে আমরা এইখানে রাখলাম। তারপরে হচ্ছে পাচ্ছ কত, বল 1, এটাকে আমরা রাখলাম এখানে। আবারও বল 1, এটাকে এখানে রাখলাম। এবারে পাচ্ছ বল 4, বল 4 হচ্ছে এটাতে এই বাস্কেটে। দেন এটা কত, বল 2, এটাকে এখানে রাখলাম। দেন আবারও বল 2 এখানে রাখলাম। বল নাম্বার 3, এটাকে এখানে রাখলাম। দেন হচ্ছে বল নাম্বার 1, এটাকে এখানে রাখলাম। আচ্ছা, এবারে খেয়াল করো। তাহলে তোমার এই পুরো জিনিসটা তুমি জাস্ট একটা লিনিয়ার পাস দিছো, কিন্তু মানে চিন্তা করো তুমি জাস্ট লেফট থেকে রাইটে একবার গেছো, তাহলে জিনিসটা কি থাকলো, লিনিয়ার। এই লিনিয়ার ওয়াইজ তুমি যে পাস দিলাম, এই পাস দেওয়ার পরে তোমার প্রত্যেকটা বাস্কেটের মধ্যে বলগুলা কিন্তু মানে সর্ট অফ ক্লাস্টার্ড হয়ে গেল, রাইট। তুমি এখন জানো যে এই 1 নাম্বার বাস্কেটে সব 1 লেখা বলগুলো আছে, 2 নাম্বার বাস্কেটে যত 2 লেখা বল আছে সব এখন কোথায়, 2 নাম্বার বাস্কেটে। 3 নাম্বার বাস্কেট যে তোমার কাছে ছিল সেখানে সব 3 লেখা বল, 4 নাম্বার বাস্কেটে সব 4 লেখা বলগুলো। আচ্ছা, এখন তুমি তাহলে সর্ট করবা কিভাবে, তুমি এই 1 নাম্বার বাস্কেটটা ফার্স্টে হাতে নিবা, হাতে নিয়ে এখানে যতগুলা এই 1 লেখা বল পাবা সবগুলাকে তুমি পরপর করে রাখবা। এখান থেকে ধর এখন এই বলটা বের করলাম, 5টা বল বের করলাম, পাশাপাশি রাখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমার 1 নাম্বার বাস্কেট খালি। তারপর এখন তুমি 3 নাম্বার বা 4 নাম্বারে যাবা, তুমি তো জানো যে তোমার কাছে মানে কোনটা কোনটা ছিল, 1 2 3 4। 1 নাম্বার লেখার সব বল তুমি 1 নাম্বার বাস্কেটে রাখছো, 2 লেখার সব বল তুমি বাস্কেট 2 এখানে রাখছো। আচ্ছা, সো বাস্কেট 1 থেকে সবগুলো নিয়ে তুমি এখানে পরপর সাজাইলাম। দেন বাস্কেট 2, এটাকে পিক করো, এখানে দেখো কয়টা বল আছে, 4টা বল। সো তুমি একটা করে বল নিচ্ছ আর এরকম করে পাশাপাশি রাখতেছো। আচ্ছা, এই 4টা বল রাখলাম। সো এটার কাজ শেষ। এবার আসবো হচ্ছে আমরা বাস্কেট 3-তে। বাস্কেট 3-তে দেখি কয়টা বল আছে, 2টা বল। সো 2টা বলকে আমরা এখানে রাখলাম। দেন বাস্কেট 4-এ কয়টা বল ছিল, 4টা বল, এই 4টা বলকে আমরা এখানে রাখলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা একটা বল এখান থেকে একটা বাস্কেট থেকে পিক করতেছি অ্যান্ড সেই বলটাকে ধরে নিয়ে আমরা, এটা হচ্ছে ধরো যে আমরা চিন্তা করি সর্টেড অ্যারে, সর্টেড অ্যারেতে প্লেস করতেছি। এখানেও আসলে তুমি যদি চিন্তা করো যে একটা কাজ হচ্ছে একটা বাস্কেট থেকে একটা বল পিক করে তুমি সর্টেড অ্যারের মধ্যে রাখতেছো, তাহলে তোমার এই কাজটা আসলে কতবার করতে হচ্ছে, n টাইমস, যেখানে n হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ বলস। আচ্ছা, সো তুমি এই যে এইভাবে কাজটা করলাম, এটাই বেসিক্যালি কাউন্টিং সর্ট। আচ্ছা, তুমি কাউন্ট আসলে কোথায় করলাম, কাউন্টিং সর্ট, ফার্স্ট অফ অল কাউন্টিং সর্ট নিয়ে কিছু পয়েন্ট বলে রাখি। এটা হচ্ছে একটা লিনিয়ার টাইম অ্যালগোরিদম। কীভাবে লিনিয়ার আমরা এখন কোড দেখব। এটা একটা লিনিয়ার টাইম অ্যালগো। তারপর দেখো
তোমার সর্ট করার জন্য এই যে এই বাস্কেটগুলো যদি না থাকতো তুমি কি এত ইজিলি সর্ট করতে পারতা? এই সিনারিওতে তোমার যেটা বাস্কেট, আমরা যখন কোড করব তখন এই বাস্কেটের জায়গায় আসলে কী নিব? অ্যারে নিব। সো আমাদের একটা অ্যাডিশনাল অ্যারে লাগবে, মানে ইনপুট অ্যারে কোনটা? ইনপুট অ্যারে তো যে এরা সবে যে অ্যারের মধ্যে আছে সেটা ইনপুট অ্যারে। আর আমাদের সর্ট করার জন্য এক্সট্রা মেমোরি লাগবে। এখানে যেরকম বাস্কেট লাগছে আমাদের কোডে আমরা দেখব যে এক্সট্রা মেমোরি লাগে। সো এক্সট্রা মেমোরি যদি লাগে সেটা তাহলে কি ইন প্লেস না আউট প্লেস? সেটা হবে হচ্ছে আউট প্লেস। এটা হচ্ছে এক্সট্রা প্লেস বা এক্সট্রা মেমোরি লাগে ফর সর্টিং, তাহলে এটা হচ্ছে আউট প্লেস অ্যালগরিদম। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এই পুরো জিনিসটাকে এখন তুমি চিন্তা করো যে তোমার যদি কোডিং দিয়ে সিমুলেট করতে হতো তাহলে তুমি আসলে কি করতাম। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমার কাছে ধরো যে দেওয়া আছে এইটা হচ্ছে ইনপুট অ্যারে, এই হচ্ছে ইনপুট অ্যারে। এই যদি ইনপুট অ্যারে হয়, তুমি অলসো জানো যে তোমার কাছে কত থেকে কত পর্যন্ত নাম্বারগুলো আছে, বলের গায়ে কত থেকে কত ছিল, 1 2 3 থেকে শুরু করে 4। দ্যাট মিনস তোমার ইন টোটাল কয়টা নাম্বার লাগবে? 4টা নাম্বার। তারপরে দেখো আমরা এই যেখানে যে বাস্কেটগুলো নিচ্ছিলাম, একটা বাস্কেটের মধ্যে 1 লেখা যতগুলা বল ছিল সবগুলাকে এই বাস্কেটের মধ্যে পুশ করলাম। তাহলে এখানে আমাদের বাস্কেট কয়টা লাগতেছিল একটু খেয়াল করো। আমাদের 4 টাইপের বল বা 4টা ডিফারেন্ট নাম্বার, এদের জন্য আসলে আমাদের বাস্কেট লাগতেছে কয়টা? টোটাল 4টা, সেটা 1 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, আমরা এখানে যেটাকে বাস্কেট বলতেছি এটা আমরা কোডিংয়ে লিখতে গেলে এই জিনিসটার নাম হচ্ছে কাউন্ট অ্যারে। ধরো এটা হচ্ছে তোমার একটা কাউন্ট অ্যারে অ্যান্ড এটার সাইজ থাকবে হচ্ছে ধরো 5 নিলাম। আচ্ছা, আমি যে এরকম ইজিলি জিনিসটা ডিক্লেয়ার করতে পারতেছি, কেন পারতেছি বলো তো? কারণ আমি প্রিভিয়াসলি জানি যে আমার কাছে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত নাম্বার আছে। আচ্ছা, এটা আমি জানি। যদি আমার কাছে 1 থেকে শুরু করে কে পর্যন্ত নাম্বার থাকতো তাহলে আমার এটার সাইজ কত হতো? কাউন্টারের সাইজটা হতো হচ্ছে এখানে k+1 বাকি যে যেভাবে করো 1 বেস বা 0 বেসটা। আচ্ছা, তারপর আমাদের কাজ কি? কাজ কিছুই না, আমরা ফার্স্টে কী করলাম, লেফট থেকে রাইটে গেলাম। রাইটে যাওয়ার সময় প্রত্যেকটা বলকে দেখলাম যে বলের গায়ে কত লেখা। যদি 1 লেখা থাকে তাহলে আমরা এই 1 নাম্বার বাস্কেটে এই বলটাকে পুশ করতেছিলাম, রাইট? আচ্ছা, এখানে আমরা আসলে কী করবো, আমরা সেম কাজটি করবো। ধরো ইন্টিজার i ইকুয়ালস টু 1 থেকে শুরু করে আমরা এই n পর্যন্ত যাব। দ্যাট মিনস আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি। লেফট থেকে রাইটে যাওয়ার সময় আমাদের এখন এই কারেন্ট যে এলিমেন্টটা কত বলো, কারেন্ট এলিমেন্টের ভ্যালু কত? অ্যারে অফ i। আচ্ছা, সো এই কারেন্ট এলিমেন্টের এই যে কারেন্ট এই ভ্যারিয়েবলটার ভ্যালু কত হবে? কখনো 1 হবে বা 2 হবে বা 3 হবে বা 4 হবে। তারপর আমরা কী করতেছিলাম, বলের গায়ে 1 2 3 4 থাকলে সেটা কোন বাস্কেটের মধ্যে ঢুকবে সেটা ডিসাইড করতেছিলাম, রাইট? তো এখানে যেটা বাস্কেটে আমরা রাখতেছিলাম সেই জিনিসটা এখানে সিমিলার হচ্ছে। আমরা কাউন্ট অ্যারের অত নাম্বার ইন্ডেক্সে দিয়ে এই কাউন্ট অ্যারে বেসিক্যালি যেটা করতেছে সেটা হচ্ছে, দাঁড়াও লিখে নিই, কাউন্ট অ্যারের এই কারেন্ট এত নাম্বার ইন্ডেক্সে আমরা জাস্ট প্লাস প্লাস করে দিব। আচ্ছা, ধরে নিচ্ছি যে এটা সবগুলো এলিমেন্ট ইনিশিয়ালাইজ করে দিচ্ছ 0 দিয়ে। আচ্ছা, তাহলে এটা আসলে কিভাবে কাজ করতেছে দেখো। তুমি একটা এলিমেন্ট পাইলাম, সেই এলিমেন্টটাকে কী করতেছো, কাউন্ট অ্যারের অত নাম্বার ইন্ডেক্সে গিয়ে তুমি 1 যোগ করতেছো। আচ্ছা, এই কাউন্ট অ্যারেটা তোমাকে আসলে কী দিচ্ছে দেখো। সো তোমার কাছে যদি বলগুলা বা তোমার কাছে ইনপুট যে অ্যারে, ইনপুট অ্যারে যদি এরকম হতো, ধরো 1 2 1 3 4 2 1 4 কিছু একটা, তাহলে দেখো তোমার ইনিশিয়ালি তুমি যে কাউন্ট অ্যারে নিচ্ছ এটার সাইজ কত? কাউন্টারের এটা ধরো হচ্ছে ইন্ডেক্স আর এটা হচ্ছে ওই ইন্ডেক্সের ভ্যালু কত কাউন্টারেতে। তোমার ইন্ডেক্স কয়টা থাকবে? যেহেতু তুমি জানো 1 থেকে 4 পর্যন্ত, সো আমাদের ইন্ডেক্স হচ্ছে, আমি 5 সাইজের একটা কাউন্টারে নিলাম এভাবে, তাহলে আমাদের ইন্ডেক্স কত কত অ্যাভেলেবল? 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। আচ্ছা ফাইন, তাহলে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলো ইনিশিয়ালি কত রাখা? 0 রাখা। তারপর দেখো এই ফর লুপটা কী করতেছে, লেফট থেকে রাইটে যাচ্ছে, একটা এলিমেন্টকে ধরতেছে, সেটাকে ধরে কাউন্ট অ্যারে হিসাব করতেছে যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট তোমার এই যে ইনপুট অ্যারে বা অ্যারে এটার মধ্যে কতবার আছে সেটা।
সো ফার্স্টে তুমি কত পাইলা? ফার্স্টে পাইলা হচ্ছে ধরো যে ফার্স্টে ওয়ান ফার্স্টে ওয়ান পাচ্ছ। এই ওয়ান পাওয়ার জন্য তুমি এখানে গিয়ে কী করতেছো, কাউন্ট অ্যারে অফ ওয়ান প্লাস প্লাস করতেছো না, রাইট? দ্যাট মিনস তুমি এখানে কাউন্ট রাখতেছো যে আমার হ্যাঁ একটা ওয়ান পাইছি, তাহলে এই জিরোটা বেড়ে গিয়ে এখন ওয়ান হচ্ছে। তারপরে পাইলা হচ্ছে টু, টু পাইলে কি হচ্ছে জিরোটা এখন বেড়ে গিয়ে ওয়ান হচ্ছে। তারপরে দেখো আবার ওয়ান পাইলাম, তাহলে এখন কাউন্টারের এই ওয়ান নাম্বার ইন্ডেক্সে আসলো, মানে এই ওয়ান পে এই এক নাম্বার ইন্ডেক্সে আসলো, এই এক নাম্বার ইন্ডেক্সে এসে এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা এক বাড়াই দিল। তারপর এখন পাইলো হচ্ছে থ্রি। সো এই থ্রি দেখে ও কত নাম্বার ইন্ডেক্সে যাবে? তিন নাম্বার ইন্ডেক্সে আসলো। তিন নাম্বার ইন্ডেক্সে এসে এখানে যে ভ্যালু ছিল সেটাকে জাস্ট এক করে বাড়াই দিল। তারপর এটা হচ্ছে ফোর, ফোর দেখে ও চার নাম্বার ইন্ডেক্সে আসলো, এসে এই ভ্যালুটা এক বাড়াই দিল। তারপর হচ্ছে টু, টু নাম্বার ইন্ডেক্স এখানে আসলো, ওয়ান ছিল এটাকে এক বাড়াই দিয়ে টু করে দিল। তারপর হচ্ছে এটা কত ওয়ান, আবার এখানে আসলো এক বাড়াই দিল। তারপর হচ্ছে ফোর, এখানে এসে এক বাড়াই দিল। দেখো তাহলে তোমার এই ফর লুপটা যখন শেষ হচ্ছে, এই যে পাশে এই ফর লুপটা, সো এই ফর লুপটা শেষ হওয়ার পরে তুমি দেখো তোমার কাউন্টারের অবস্থাটা কি। তোমার কাছে ওয়ান কতগুলো ছিল ইনপুট অ্যারে? চিন্তা করো এটাই তোমার ইনপুট অ্যারে। ওয়ান ছিল একটা, দুইটা, তিনটা। অ্যান্ড দেখো তোমার এখন এই কাউন্টারের অবস্থাটা কি, এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত? থ্রি। দ্যাট মিনস এটা কি ইন্ডিকেট করতেছে যে কাউন্টারের এক নাম্বার ইন্ডেক্সের মধ্যে ভ্যালুটা হচ্ছে থ্রি। দ্যাট মিনস তোমার ইনপুট অ্যারেতে এই ওয়ান কতগুলো ছিল? তিনবার ছিল। তারপর দেখো দুই নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত পাচ্ছি আমরা এখানে? টু। এটা কেন টু? কারণ তোমার পুরো অ্যারের মধ্যে দুই কতবার ছিল? দুইবার ছিল। সো বেসিক্যালি কাউন্টারের যে ইন্ডেক্সটা, সেই ইন্ডেক্সটা মিন করে হুইচ এলিমেন্ট, কোন এলিমেন্ট, আর ভ্যালু যেটা, সেই ভ্যালুটা আসলে ইন্ডিকেট করে হাউ মেনি টাইমস ইট অ্যাপিয়ার্স। লিখে দাও, হাউ মেনি টাইমস ইট অ্যাপিয়ার্স। এটা কতবার ইনপুট অ্যারের মধ্যে ছিল সেই জিনিসটা কাউন্ট করতেছে। আচ্ছা এটা শেষ করে তারপর তিনের কাউন্ট কত ছিল? থ্রির কাউন্ট ছিল ওয়ান। কেন ওয়ান? দেখো এই পুরো ইনপুট অ্যারেতে তিন কতবার আসছে? জাস্ট একবার। সো এখানে থ্রির কাউন্ট হচ্ছে ওয়ান অ্যান্ড ফোরের কাউন্ট হচ্ছে কত? টু। সো এই গেল আমাদের কাউন্ট অ্যারে। আচ্ছা আমাদের এই সিমুলেশনের সাথে একটু মিলাও, আমরা যে বাস্কেটের মধ্যে বলগুলোকে রাখতেছিলাম সেটার সাথে ইকুইভ্যালেন্ট এখানে কি? আমরা যে কাউন্টারের মধ্যে কিন্তু অনেকটা সাজাই ফেলছি যে আমাদের কোন এলিমেন্ট আসলে কতবার করে আসছে। এখন আমরা জাস্ট কী করবো, আমরা একটা মজার জিনিস এখানে খেয়াল করো যে তোমরা সবসময় আসলে কী দেখছো, এরকম যদি নেস্টেড ফর লুপ থাকে মোস্ট অফ দ্য টাইমস এগুলার টাইম কমপ্লেক্সিটি কী হয়? গুণ হয়। মানে এই বাইরের ফর লুপ যদি এন টাইমস ঘুরে, ভেতরের ফর লুপও যদি এন টাইমস ঘুরে, তাহলে রাফলি এটা অর্ডার অফ এন স্কোয়ার হয়। আচ্ছা এখানে আমরা আসলে দেখবো যেরকম নেস্টেড ফর লুপ থাকলেই সবসময় আসলে টাইম কমপ্লেক্সিটি গুণ হয় না। কেন হয় না? আচ্ছা কেন হয় না দেখার আগে আমরা আগে দেখি যে আমরা এখন বাস্কেট থেকে আবার বলগুলাকে নিয়ে এই যে বাস্কেটের মধ্যে সব রাখলাম। তারপর প্রত্যেকটা বাস্কেটে যাব, বাস্কেটে গিয়ে দেখবো যে কয়টা করে বল, সেই বলগুলাকে আমরা আবার কোথাও একটা প্লেস করবো সর্ট করার জন্য। তাহলে সেটা এখন এখানে কিভাবে করব? এখানে এখন দেখো ফর আমরা কি করতেছিলাম, বাস্কেটে বলগুলো রাখার পর ফার্স্টে আমরা একটা একটা করে প্রত্যেকটা বাস্কেটে যাচ্ছিলাম। সেটার ইকুইভ্যালেন্ট কোড এখানে কি হবে? ফর ইন্টিজার আই ইকুয়ালস টু এক থেকে শুরু করে আই লেস দ্যান ইকুয়াল টু ফোর। আচ্ছা এটা কেন ফোর হলো? কারণ তুমি জানো যে তোমার এক থেকে চার পর্যন্ত নাম্বার আসছে, তাহলে তোমার বাস্কেট বলো বা ওই কাউন্টারে বলো, সেটার কত কত ইন্ডেক্সে যাওয়া লাগবে? এক থেকে শুরু করে চার নাম্বার ইন্ডেক্স পর্যন্ত তোমার যাওয়া লাগবে। আচ্ছা এটাকে হার্ড কোড করে ফোর লিখতেছি। ফোরের জায়গায় আসলে কি হবে? কে। কে এটা বেসিক্যালি কি? কে হচ্ছে আমাদের একটা প্যারামিটার বা একটা ইনপুট, সেটা হচ্ছে কে ইন্ডিকেট করতেছে যে আমার কাছে এক থেকে শুরু করে কে পর্যন্ত এই নাম্বারগুলো আসছে। এটা আচ্ছা তাহলে এখন দেখো কারেন্টলি আমাদের এই বাস্কেট নাম্বারটা কত? বাস্কেট নাম্বারটা হচ্ছে আই।
আচ্ছা, এখন কোনো একটা বাস্কেটে কতগুলো বল আছে, এই জিনিসটা আমরা মাত্র কোথায় কীভাবে করলাম বলো তো? কাউন্টারে দিয়ে না? কাউন্টারের মধ্যে দেখো, কাউন্টারের ইন্ডেক্সটা আসলে মিন করতেছে তোমার ওই বাস্কেট নাম্বার। কাউন্টারের জন্য যে ইন্ডেক্স সেটা হচ্ছে অনেকটাই চিন্তা করো যে তোমার এই বাস্কেট নাম্বার। এখন এই বাস্কেটে কতগুলা বল আছে সেটা আমরা কীভাবে পাবো? কাউন্টারের এই অত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কত সেটা। তাহলে আমি যদি এখন দেখি যে ইন্টিজার হাউ ম্যানি, একটা হচ্ছে হাউ ম্যানি নিলাম, আরেকটা নেই ইন্টিজার। আমরা আসলে কারেন্টলি মানে কোন ভ্যালুটাকে চিন্তা করতেছি বা কোন কোন মানে যে বলগুলোকে আমরা চিন্তা করতেছি সেই বলের গায়ে আসলে কত লেখা, এভাবে যদি চিন্তা করো কত লেখা বলো তো এই আই ভ্যারিয়েবলটা। এটা হচ্ছে কারেন্ট ইকুয়ালস টু আই। আর এটা যদি হয় তাহলে এই আই আসলে কতবার আসছে বা কারেন্ট এলিমেন্টটা কতবার আসছে এটা আমরা কোথা থেকে পাবো? এটা পাবো হচ্ছে আমরা কাউন্টারে থেকে। একটু ওয়েট করো। তাহলে আমাদের কারেন্ট এলিমেন্ট হচ্ছে আই, এবং এটা আমরা পাবো কাউন্ট অ্যারে থেকে। কাউন্ট অ্যারের অত নাম্বার ইন্ডেক্স থেকে আমরা দেখবো ভ্যালুটা কত, সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের আই কতবার এক্সিস্ট করে সেটা। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা কি করতেছিলাম, একটা বাস্কেটের মধ্যে প্রত্যেকটা বলকে ধরে ধরে আবার অন্য কোথাও একটা সাজাচ্ছিলাম, রাইট? এখানে দেখো 1 নাম্বার বাস্কেট থেকে হোয়াইট কালারের সবগুলো বল বের করলাম, বের করে এখানে পরপর রাখলাম। সো এই কাজটা আমরা এখন এখানে কিভাবে করবো, এখানে আমরা আরেকটা ফর লুপ লিখি। মানে আমাদের যতগুলা ওই এক লেখা বল ছিল সেই সবগুলোকে আমরা কী করবো, কোথাও তো একটা মানে রাখতে হবে বা সাজাতে হবে, রাইট? তাহলে আমরা এখন আরেকটা ফর লুপ চালাই, ইন্টিজার যে ইকুয়ালস টু 1 থেকে শুরু করে যে লেস দ্যান ইকুয়াল টু হাউ ম্যানি, তারপরে জে প্লাস প্লাস। আচ্ছা, ভেতরে এই ফর লুপটা কতবার ঘুরবে? যখন তুমি 1 নাম্বার বল নিয়ে চিন্তা করতেছো, 1 নাম্বার বল কতবার ছিল? যদি 5 বার থাকে তাহলে এই বাইরের এই ফর লুপটা ঘুরবে হচ্ছে 5 বার। কেন 5 বার? কারণ তোমার এই হাউ ম্যানিতে এটার মানে এটার ভ্যালু কত আসবে? 5 আসবে। যখন তুমি 2 নাম্বার বল নিয়ে চিন্তা করতেছো, 2 নাম্বার বল যদি টোটাল 6 বার থাকে তাহলে আসলে তোমার এই ফর লুপটা, ভেতরে যে ফর লুপ, এটা কতবার ঘুরবে? টোটাল 6 বার। তারপরে দেখো তুমি যখন 3 নাম্বার বল নিয়ে কাজ করতেছো, 3 নাম্বার বল যদি 8 বার থেকে থাকে তাহলে এই ফর লুপটা ঘুরবে হচ্ছে 8 বার। 4 নাম্বার বল যদি ধরো যে 2 বার থেকে থাকে, এই বাইরের ফর লুপটা ঘুরবে 2 বার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান ইকুয়াল টু হাউ মেনি, জে প্লাস প্লাস। তারপরে ধরো যেটাকে তুমি একটা কোথাও কোনো একটা আউটপুটের অ্যারে রাখলাম, বা তোমার ইনিশিয়াল যে অ্যারে ছিল এ সেটার মধ্যেও রাখতে পারো। এটা হচ্ছে কোনো একটা আউটপুট অ্যারে, সেই আউটপুট অ্যারের মধ্যে তোমরা জাস্ট প্লেস করে দিলাম। এগুলো তোমরা জানো যে তুমি মার্জ সল্টের মার্জিস্টিক একটা এক্সট্রা অ্যারে নিতে না, সি অ্যারে, সি অ্যারের মধ্যে এক এক করে জিনিসগুলোকে রাখতাম ছোটো থেকে বড় অনেকটা ওরকম। এই আউটপুট অ্যারের মধ্যে তুমি জাস্ট ওই অ্যাড করে দাও। কি অ্যাড করবা? যে কিন্তু অ্যাড করবে না, যে হচ্ছে তোমার কাউন্ট। তুমি এখন কারেন্টলি কত নাম্বার বল নিয়ে কাজ করতেছো বা কত নাম্বার বা মানে কোন ভ্যালু নিয়ে কাজ করতেছো সেটা হচ্ছে যে এই ভ্যারিয়েবলটা, কারেন্ট বলো বা হচ্ছে এআই বলো। সো আমাদের আউটপুট অ্যারেতে আমরা জাস্ট ওই অ্যাড করে দিব কারেন্ট, শেষ। কোড হচ্ছে এটুকু, এটি আমাদের এই কাউন্টিং সব। সো আমরা বেসিক্যালি এখানে যেরকম করে বাস্কেট একবার ঢুকাইলাম, বাস্কেট থেকে ধরে ধরে বের করে পরপর রাখলাম, জিনিসটা অনেকটা এরকম সেম এভাবে কাজ করে। আচ্ছা, এখন এটা যদি আমরা একটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করি, এটা অলরেডি বলছি যে এটা টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার।
আচ্ছা, লিনিয়ার আসলে কেন? দেখো, আমরা যখন টাইম কমপ্লেক্সিটি বের করতে যাই তখন আসলে কি করি? যখন নেস্টেড ফর লুপ থাকে, একদম ভেতরের যে কোড ব্লক বা ভেতরে যে এই কোড, এটা আসলে কতবার এক্সিকিউট হচ্ছে বলো তো? দেখো, আচ্ছা, এটা কতবার এক্সিকিউট হচ্ছে এটা কীভাবে বের করবো? যখন তোমার এই আই এর ভ্যালু ওয়ান মানে তুমি 1 নাম্বার বাস্কেটে আসছো অথবা 1 নাম্বার বল নিয়ে চিন্তা করতেছো, তখন আসলে এটা কতবার ঘুরবে? তোমার যতগুলা ওয়ান লেখা বল ছিল বা যতগুলা ওয়ান লেখা ভ্যালু ছিল প্রত্যেকটার জন্য এই ফর লুপ একবার করে ঘুরবে। দ্যাট মিনস তোমার এই 1 লেখা বল এটা যদি ইনপুট অ্যারেতে 5বার থাকে, তাহলে তোমার এই ভেতরের এই যে এই গ্রিন কালার এই যে এই রিজনটা, এটা আসলে কতবার ঘুরবে বা কতবার তোমার কাজ করবে? এই কোড ব্লকটুকু 5বার। আচ্ছা, ফাইন। তারপরে আয়ের ভ্যালু একবার এখানে 2 হবে। দ্যাট মিনস তুমি এখন চিন্তা করতেছো 2 লেখা যে বলগুলা ছিল সেগুলোকে নিয়ে তুমি কাজ করবে, রাইট? সো 2 লেখা বল যদি 6টা থাকে, বা তোমার ইনপুট অ্যারের মধ্যে 2 এই ভ্যালুটা যদি 6বার থাকে, তাহলে তোমার এই ফর লুপটা টোটাল কতবার ঘুরবে? ফর লুপটা না, ধরো যে ভেতরে যে এটা এই যে এই হাইলাইটেড এই রিজিয়নটা কতবার ঘুরবে? 6বার। তারপর 3-এর জন্য বললাম যে যদি 3 8বার থাকে 8বার, 4-এর জন্য 2বার। সো ওভারঅলে যে এই হাইলাইটেড যে রিজিয়ন সেটা ইন টোটাল কতবার ঘুরবে বলো তো? 5 + 6 + 8 + 2। অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ টোটাল এলিমেন্টস, অথবা আমাদের এই প্রথম এক্সাম্পলটার মতো নাম্বার অফ টোটাল বলস। তোমার যে কয়টা বল থাকবে সেই কয়টার জন্যই কিন্তু তুমি আউটপুট অ্যারেতে একবার করে ইনসার্ট করবা। তাহলে আসলে এরকম এই ফর লুপটা একটু খেয়াল করো, মানে ফর লুপটা কিন্তু নর্মাল এরকম লাইক তোমরা যেরকম দেখো যে i = 1, i <= n, i++, এখানে এসে আবার j = 1, j <= n, j++, ওরকম কিন্তু আসলে না। বাইরের এই জিনিসটা আসলে কতবার ঘুরবে? এটা ঘুরবে হচ্ছে k টাইমস। কে ডেফিনিশন বলছে, কে মানে হচ্ছে তুমি ধরে নিয়েছো তোমার ইনপুটগুলো 1 থেকে শুরু করে কে পর্যন্ত হবে। আর ভেতরে ফর লুপটা খেয়াল করো, এই ফর লুপ কিন্তু তোমরা আগে এরকম কখনো দেখো নাই। এই জিনিসটা কি, এটা তোমার মানে এই আই কতবার এক্সিস্ট করে সেটার উপর ডিপেন্ড করতেছে এই ভেতরের ফর লুপ। সো এটা কিন্তু সরাসরিভাবে গুণ হবে না। আচ্ছা, তো আমরা দেখালাম যে ইন টোটাল ভেতরের এইটুকু যে কোড বা ভেতরের এই জিনিসটা টোটাল কতবার এক্সিকিউট হবে? নাম্বার অফ টোটাল এলিমেন্টস বা নাম্বার অফ টোটাল বলস, হুইচ ইজ আমাদের অর্ডার অফ n টাইমস। আচ্ছা, তাহলে আমরা একটু টাইম কমপ্লেক্সিটি দেখি। এই পুরো জিনিসটা কাজ করতেছে হচ্ছে অর্ডার অফ n টাইমসে। আর ইনিশিয়ালি আরেকটা ছোট জিনিস আমরা করছিলাম, একটু এখানে লেখা হয় নাই। তুমি যখন এই যেখানে কাউন্ট অ্যারেটা ডিক্লেয়ার করছিলে, কাউন্ট অ্যারে ডিক্লেয়ার করার পর তোমার কী করতে হবে বলো তো? ইনিশিয়ালাইজ করা লাগবে না? মানে ইন্ডেক্সগুলোকে 0 দিয়ে তো ইনিশিয়ালাইজ করতে হবে। সো সেটার জন্য তুমি যদি আরেকটা ফর লুপ লিখতাম যে ফর i = 1, i <= k, অথবা i <= 5, i++, তারপর কাউন্টারে i = 0, মানে তোমরা নর্মালি যেভাবে ইনিশিয়ালাইজ করো। সো ওর এই ইনিশিয়ালাইজ করতে গেলে সেটার জন্য একটা অর্ডার অফ কে লুপ লেখা লাগতো। সো ওভারঅল আমাদের আসলে টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ n + k। n হচ্ছে নাম্বার অফ টোটাল এলিমেন্টস কয়টা, আর কে মানে কে মিন করতেছে 1 থেকে শুরু করে তোমার কাছে কে সংখ্যক এলিমেন্ট আসছে। সো এই গেল হচ্ছে আমাদের কাউন্টিং সর্ট। লিনিয়ার টাইম দেখাচ্ছি, তারপর এটা একটা আউটপ্লেস অ্যালগরিদম। কেন আউটপ্লেস? আচ্ছা, এখানে আমরা যে আউটপুট অ্যারে নিচ্ছি এটা না নিলেও চলবে, এখানে তুমি জাস্ট ওই তোমার ইনপুট যে অ্যারেটা ছিল সেখানেও জাস্ট ইনসার্ট করতে পারতাম। আচ্ছা, বাট এই আউটপুট অ্যারের জন্য এক্সট্রা প্লেস নেই। এক্সট্রা প্লেসটা কই লাগতেছে দেখো, আমরা যখন সর্টিং করলাম, আবারও বলি, তোমাদের কাছে এই বাস্কেটগুলো যদি প্রোভাইড করা না থাকতো তাহলে তুমি কাজ করতে পারতাম? বাস্কেট যদি না থাকে তাহলে আমরা এত ইজিলি জিনিসটা সর্ট করতে পারতাম না। ওটার বাস্কেট আমাদের কোডি ইকুইভ্যালেন্টটাকে তোমার এই কাউন্ট অ্যারে, এই যে তোমার একটা এক্সট্রা কাউন্ট অ্যারে যে ডিক্লেয়ার করতে হচ্ছে, কই ডিক্লেয়ার করছে, এই যে কাউন্ট অ্যারে ডিক্লেয়ার করতেছে সর্ট করার জন্য। সো কাউন্টিং সর্ট তাহলে কি, এটা হচ্ছে আউটপ্লেস অ্যালগরিদম, যেহেতু এক্সট্রা মেমোরি লাগতেছে। আচ্ছা, এটা মনে হয় লেখাও হচ্ছে কোথায় যেন উপরে। সো এটা লিনিয়ার টাইম অ্যালগরিদম, টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n + k, তারপর এখানে এক্সট্রা প্লেস বা এক্সট্রা মেমোরি লাগতেছে, তাহলে এটা কি আউটপ্লেস অ্যালগরিদম। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের কাউন্টিং সর্ট। স্লাইড থেকে একটু এখন দেখাই।
আচ্ছা, সো এখানে জাস্ট ওই জিনিসগুলো লেখা যে অর্ডার অফ n প্লাস কে টু বি প্রিসাইজ। তোমাদেরকে মনে হয় ক্লাসে বলছিলাম যে সর্টিংয়ে আসলে কখনো অর্ডার অফ n ইন্টু লগ n এটার নিচে নামা সম্ভব না, মানে এটার থেকে এফিশিয়েন্ট করা পসিবল না। অ্যান্ড এখন একটা অ্যালগোরিদম পড়ায় ফেলাম যেটার আসলে টাইম কমপ্লেক্সিটি কীরকম, লিনিয়ার বা অর্ডার অফ n। সো মানে তোমরা তো আসলে বিলিভ করতেছো কিনা আমি জানি না যে দুনিয়ার সব কিছু কি আসলে অর্ডার অফ n এভাবে সর্ট করা যাবে। দেখো, যে এক্সাম্পলটা দিলাম যে তোমার কাছে ঘর ভর্তি এরকম 100টা বল ছিল, প্রত্যেকটা বলের গায়ে ছোট ছোট করে নাম্বার লেখা। এখন আমরা একটু চিন্তা করি যে এটা কি সব কেসে আসলে পসিবল কিনা, মানে আমাদের যে সর্টিং অ্যালগোরিদম এটা কি অলওয়েজ কি লিনিয়ার কিনা। মানে লিনিয়ার থাকলে আমাদের তাহলে মার্জ সর্ট, কুইক সর্ট এত কাহিনী করে কেন পড়া লাগলো, রাইট? সো এটা আসলে লিনিয়ার কিনা এটা একটু খেয়াল করি। কাউন্ট সর্ট দেখতে খুবই ভালো লাগতেছে, এটার টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ n প্লাস কে, লিনিয়ার। আচ্ছা, খুবই ভালো কথা, বাট একটু খেয়াল করো যে এটা কি আসলে সব কেসে সবসময় কাজ করবে। যেমন ধরো যে তোমার কাছে n এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10⁵। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে তোমার এখানে যে এই ভ্যালুগুলা বা ইনপুট ভ্যালু বা অ্যারে অফ আই, মানে তোমার যে ইনপুট নাম্বারগুলো তোমাকে দেব সেই ইনপুট নাম্বারগুলো ধরো 1 থেকে শুরু করে 10⁻10 পর্যন্ত হতে পারে। হওয়াটা তো কিন্তু স্বাভাবিক, যদি ইন্টিজার বা লং লং ইন্টিজার নিলে কিন্তু পসিবল, তোমরা করেও আসছো এরকম টাইপের প্রবলেম। মানে তোমাকে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলো যে কোনো কিছু হতে পারে। ধরো এটা হচ্ছে 10⁻10, 10⁻9, 10⁻8, বিভিন্ন রকম নাম্বার হতে পারে। মার্জ সর্ট বা কুইক সর্টে কিন্তু তোমার এগুলো চিন্তা করতে হয় না যে আমার ইনপুটে কোন ধরনের নাম্বার আসতেছে, বাট কাউন্ট সর্টে কিন্তু লাগবে। দেখো, কাউন্ট সর্টে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে জাস্ট 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এই নাম্বারগুলো ছিল। সো আমি যেহেতু জানি যে আমার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এই নাম্বারগুলো এক্সিস্ট করে, তাহলে আমি একটা কাউন্ট অ্যারে নিলাম যেটার সাইজ ছিল কত বলো তো, 5। কেন 5? আমি জাস্ট এই 1 2 3 আর হচ্ছে 4 এই কয়টা ইন্ডেক্সের এগেনস্টে আমার গুনতে হইতেছিল যে কোনটা কতবার করে আসে। দ্যাট মিনস তোমার কাছে যদি 1 থেকে শুরু করে বা মিনিমাম বাদে ধরো 1 থেকে শুরু করে তোমার কাছে ম্যাক্সিমাম কে পর্যন্ত সংখ্যা যদি ইনপুটে আসতে পারে, তাহলে তোমার কাউন্টারের এই সাইজটা কত হবে, k+1। আচ্ছা, এখন এই কেসে দেখো আমি এখন তোমাকে বললাম যে তোমার কাছে যে ভ্যালুগুলো দেওয়া হবে সেটা 10⁻10 পর্যন্ত হইতে পারে, তাহলে এই কে এর ভ্যালুটা আসলে কত, 10⁻10। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে এইটার মধ্যে আমরা যদি আসলে এখন বসাই অর্ডার অফ, তোমার কাছে সংখ্যা ম্যাক্সিমাম থাকবে 2 ইন্টু 10⁵ প্লাস কে এর ভ্যালু কত, 10⁻10। তাহলে এইটা খুব ছোট না, আলটিমেটলি তোমার এটা হয়ে যাচ্ছে অর্ডার অফ 10⁻10। আমরা জানি মডার্ন কম্পিউটারগুলো 1 সেকেন্ডে 10⁸ নাম্বার অফ টাস্ক করতে পারে। সো এতগুলো টাস্ক যদি 1 সেকেন্ডে করে, তাহলে 10⁻10 সংখ্যক টাস্ক করতে আমাদের লাগবে হচ্ছে 100 সেকেন্ড। সো যে জিনিসটা তোমাকে আসলে মার্জ সর্ট বা কুইক সর্ট n ইন্টু লগ n, দেখো মার্জ সর্ট বা কুইক সর্ট ওদের যে টাইম কমপ্লেক্সিটি n লগ n, এখানে কোথাও কিন্তু তোমার ওই কে জিনিসটা নাই। কে মানে তোমার এই ইনপুটগুলোর রেঞ্জ কত বা ইনপুটগুলোর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে এই জিনিস নিয়ে তোমার কখনো মাথা ঘামাইতে হয়নি মার্জ সর্ট আর কুইক সর্টে। বাট কাউন্ট সর্টে কিন্তু তোমার এই যে এখানে আরেকটা প্যারামিটার ঢুকে গেছে টাইম কমপ্লেক্সিটিতে। সো কে এর ভ্যালু যদি খুব কম থাকে, যেমন ধরো যে তোমার নাম্বার থাকতে পারে 2 ইন্টু 10⁵টা, আর কে এর ভ্যালু আসলে খুবই কম, কে এর ভ্যালু খুবই কম বলতে যে কে এর ভ্যালু ধরো যে 100 বা তোমার 1000 এরকম কিছু, তাহলে ঠিক আছে, ফাইন, তাহলে সমস্যা নেই। বাট তোমার কে যদি আসলে n এর থেকে অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু এই কাউন্ট সর্টার ওটা ফিজিবল হবে না। আচ্ছা, আমরা আসলে কত সাইজের ম্যাক্সিমাম অ্যারে ডিক্লেয়ার করতে পারি? আমরা যদি এরকম একটা কাউন্ট অ্যারে ডিক্লেয়ার করতে চাই যেটার ম্যাক্সিমাম সাইজ কত, সো সেটার ধরো যে ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে 10⁶ ম্যাক্সিমাম, বা 10⁻7 স্লোয়ার হয়ে যাবে,
সো এই রেঞ্জের বাইরে বা এর থেকে বেশি সংখ্যক নাম্বার যদি তোমার কাউন্ট করতে হয় বসে বসে, মানে ইন্ডেক্সগুলো ইউজ করতে হয়, তাহলে কিন্তু আসলে কাউন্ট সর্টটা আর ফিজিবল হবে না। দেখো এটা স্লাইডেও বলা। আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে কম্প্যারিজন সর্ট না। কম্প্যারিজন সর্ট না বলতে মার্জ সর্ট বলো, কুইক সর্ট বলো, বা তোমাদের যে এন স্কোয়ার সর্টিং অ্যালগরিদমগুলো ছিল সবগুলোতেই কিন্তু কে কার থেকে ছোট কে কার থেকে বড়, মানে ওই লেস দ্যান বা গ্রেটার দ্যান এই সিম্বলগুলো তোমাদের ইউজ করতে হয়েছে। বাট এখানে কিন্তু কোনো কিছু করতে হয় না, এখানে তোমরা জাস্ট কাউন্ট করছো, কাউন্ট করে আউটপুট দিছো, এটাই। সো এটা কোনো কম্প্যারিজন সর্ট না। আচ্ছা, এটা স্ট্যাবল সর্টিং। আচ্ছা, মাত্র যেটা দেখালাম এটা হচ্ছে কাউন্ট সর্টের আনস্ট্যাবল ভার্সন। সো স্ট্যাবল ভার্সনটা তোমরা স্লাইডে আসলে দেখতে পারো, বাট প্রবাবলি নট নিডেড। এখানে হচ্ছে তোমাদের সিমুলেশনটা দেখানো আছে, সিমুলেশন দেখে যদি বুঝতে পারো, সিমুলেশনটা ইজি, এটা বাসায় দেখতে পারো আর কি, সেলফ স্টাডি। আচ্ছা, এখন যেটা আমরা দেখতেছিলাম যে কাউন্ট সর্টে আসলে কোথায় কি আটকাবে, মানে অফকোর্স বুঝতেছো যে সর্টিং লিনিয়ার টাইম এটা তো সবসময় ফিজিবল না। যদি নাম্বারের রেঞ্জ দেখো, এটা কত, 10⁸ হয়। সো নাম্বারের রেঞ্জগুলো যদি এত থেকে এত পর্যন্ত হয় তাহলে আসলে কী করবো। এখন তুমি বলতে পারো যে নিচে আমাদের মিনিমাম নাম্বারটা হচ্ছে 10⁸, আর ম্যাক্সিমাম নাম্বারটা কত, 10⁸ প্লাস 100। আচ্ছা, এখানে কিন্তু আসলে এই রেঞ্জের মধ্যে নাম্বারটা কিন্তু খুব একটা বেশি নাই। আচ্ছা, বেশি নাই বলতে দেখো, ধরো এখন আমি তোমাকে বললাম যে আমরা যে এক্সাম্পল দেখছিলাম সেখানে বলের গায়ে নাম্বারিং করা ছিল 1 থেকে 4 পর্যন্ত। এখন আমি যদি তোমাকে বলি যে বলগুলোর গায়ে আসলে নাম্বারিং করা 50 থেকে শুরু করে 70 পর্যন্ত, তুমি এখন বলো যে মিস সমস্যা নেই, তাহলে আমি হচ্ছে ওই 1 থেকে মানে 71 সাইজের একটা কাউন্টারে নিব, তাহলে আমাদের কাছে এই এতগুলো ইন্ডেক্স পসিবল। আচ্ছা, এখন খেয়াল করো, তোমার ইনপুট নাম্বারের মধ্যে 50 থেকে শুরু করে 70 খালি এই নাম্বারগুলোই এক্সিস্ট করে। তাহলে দেখো তোমার 1 থেকে শুরু করে 49 পর্যন্ত এই যে বিশাল সাইজের অ্যারেটুকু তোমার ডিক্লেয়ার করা, সবসময় কিন্তু এগুলোর এগেনস্টে কত থাকবে বলো তো, 0 থাকবে, কারণ এইসব নাম্বার তো তুমি কখনো পাবাই না। তুমি পাবা কত, 50 থেকে 70, এখানে হয়তো তোমার কিছু ভ্যালু থাকবে। তাহলে আমাদের কিন্তু আসলে এই 70 সাইজের অ্যারেটি ডিক্লেয়ার করা দরকার কিন্তু ছিল না, রাইট। তুমি দেখো যে তুমি এই 50টাকে যদি মনে মনে ম্যাপিং করো 1 হিসেবে, 51কে তুমি ম্যাপ করলা 2 হিসেবে, 52কে তুমি মনে মনে ম্যাপ করলা কত, 3 হিসেবে। এইরকম করে তুমি যদি ম্যাপিং করো, 70কে তুমি মনে মনে কত হিসেবে ম্যাপ করবা, 20 হিসেবে, বুঝছো। সো তুমি আসলে জানো যে তোমার কাছে যেটা 50 সেটা আসলে 1-এ ম্যাপ হবে, মানে এই ম্যাপিংটা তোমরা আসলে অনেকভাবে ক্যালকুলেট করতে পারো, রাইট। তোমার যে মিনিমাম নাম্বারটাকে তুমি যদি 1 ধরো, মানে 50কে তুমি যদি 1 ধরতে চাও, তাহলে 50 থেকে কত মাইনাস করতে হবে, 49। তাহলে 51কে যদি 2 বানাতে চাই, এটাকে দেখো 51 থেকে 49 যদি মাইনাস করে দিই তাহলে আমি 2 পেয়ে যাব। সো তোমার কাছে যদি এই রেঞ্জ যদি 1 থেকে শুরু না হয়, আর একটু বড় রেঞ্জে হয়, যে বলগুলার গায়ে শুধু 50 থেকে 70 লেখা, তাহলে আসলে এটাকে আমরা মনে মনে ম্যাপ করে নিতে পারি সেই 1 থেকে শুরু করে যে কয়টা নাম্বার আছে সেই কয়টা নাম্বার, এরকম। তাহলে দেখো 52কে তুমি -49 করলো মনে মনে, তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারের সাথে -49, মানে একটা অফসেট যোগ বা বিয়োগ করে তুমি আসলে এমন একটা কাউন্টারে নিতে পারো যে কাউন্টারের সাইজটা কত, জাস্ট 20। সো তোমার এই 70 সাইজের এই পুরো অ্যারেটা আসলে নেওয়ার দরকার নেই, কারণ তুমি আসলে জানো যে 1 থেকে 49 পর্যন্ত মানে এগুলো তো নাই কখনো ইনপুটে। সো এইটুকু আমাদের লাগবে না, তোমাদের লাগবে হচ্ছে জাস্ট এইটুকু পার্ট। সো এভাবে একটু দেখো জিনিসটা, যেন এরকম অফসেট অ্যাড করে কাজটা করতে পারি। স্লাইডের যে প্রথম এক্সাম্পলটা দেখালাম যেটা 10⁸ থেকে শুরু করে, আচ্ছা 10⁸ বাদ দিই, স্লাইডে যেটা ছিল যে তোমার এত থেকে শুরু করে নাম্বারটা হচ্ছে এত পর্যন্ত, এটা কি আসলে সমস্যা কিনা বলো, এটা কিন্তু প্রবলেম না। চিন্তা করো মিনিমাম নাম্বারটা কত, 10⁸, ম্যাক্সিমাম নাম্বার কত, 10⁸ প্লাস 100। তোমার আসলে এই রেঞ্জের মধ্যে নাম্বার কয়টা আছে বলো তো। তুমি যদি এটাকে মনে মনে 1 হিসেবে ম্যাপ করো, এর পরেটাকে 2 হিসেবে ম্যাপ করো, এরকম করে ম্যাপিং করলে দেখবা এইটাকে তুমি আসলে ম্যাপ করতে পারতেছো 100 হিসেবে, ঠিক আছে। সো তুমি যদি এরকম একটা কিছু পাও, মানে ধরো যে তুমি বাস্কেটগুলো যে নিচ্ছ, বাস্কেটের গায়ে আসলে 1ই লেখা, তুমি এই জিনিসটাকে পাইলে তুমি এই বলটাকে করে ঢুকাবা, বাস্কেট 1-এ ঢুকাবা।
সো তোমার মনের মধ্যে একটা ম্যাপিং আছে, না থাকলে কি ঝামেলা বলো তো? তুমি যদি এই ম্যাক্সিমাম নাম্বার দেখলে যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এত, তুমি যদি এই সাইজের অ্যারে ডিক্লেয়ার করতে চাও চোখ বন্ধ করে, জিনিস আমার যদি স্পেস নষ্ট হয় হোক, আমি এরকম বড় একটা অ্যারে নিব, এত বড় সাইজের অ্যারে কিন্তু আসলে ডিক্লেয়ার করতে পারবে না, বুঝছো? সো আমাদের বেসিক্যালি ট্রাই করতে হবে যে মিনিমাম নাম্বারটাকে 1 ধরবো, এটাকে 1 ধরে তারপরেরটাকে 2, তারপরেরটাকে 3, এরকম করে ম্যাক্সিমাম নাম্বারটা কত পর্যন্ত আসে সেটা দেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো -1000 থেকে +1000। এখন বলবা যে মিস -1000 যদি থাকে, লাইক তুমি কি এরকম কিছু করতে পারবা কাউন্টারের মধ্যে? তুমি যদি এখন এরকম করো যে কাউন্ট অ্যারে -1000 প্লাস প্লাস, এই জিনিস কি করতে পারবা? এটা কিন্তু করতে পারবা না, ইন্ডেক্সটা কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। সো এটাকে তুমি আবার ম্যাপিং করো -1000 থেকে +1000, মানে সংখ্যাগুলো কীরকম রেঞ্জের হতে পারে? ওভারঅল এরকম রেঞ্জে সবচেয়ে ছোট যে নাম্বারটা ছিল সেই ছোট নাম্বারটাকে তুমি মনে মনে ম্যাপিং করে নাও যে এটাই হচ্ছে আমাদের 1, এইটা হচ্ছে 2, এইটা হচ্ছে 3। এরকম করে তুমি যদি সবগুলোকে ম্যাপিং করো, তাহলে সবচেয়ে বড় যে নাম্বার দেখবা, এই বড় নাম্বারটার ম্যাপিং হইতেছে কত? ওই 1999, বা ধরো যেরকম 2000, ঠিক আছে? তাহলে দেখো যে তোমার এই জিনিসটা কিন্তু আর লাগতেছে না। তাহলে তুমি একটা কাউন্ট অ্যারে নিবা যেটার সাইজ হচ্ছে 2000। তুমি যখন -1000 পাবা, -1000 পাওয়ার পরে কি করবা? -1000কে মনে মনে এই 1 হিসেবে কাউন্ট করবা। কিভাবে 1 হিসেবে কাউন্ট করবা বা এই ম্যাপ করবা? -1কে তুমি যদি মানে সরি -1000কে যদি 1 বানাইতে চাও, তাহলে কত কি করতে হবে? +999 করতে পারো বা +1000 এরকম করতে পারো। এরকম করে করে তুমি রাখলা। আচ্ছা, রাখার পরে তুমি কিন্তু আসলে জানো, মানে বেসিক্যালি তুমি একটা বাস্কেট ইউজ করতেছো, যে বাস্কেটের গায়ে তুমি -1000 লিখতে পারবা না। সেই বাস্কেটের গায়ে আসলে 1 লেখা, বাট তুমি আসলে মনে মনে জানো যে এই 1 মানে কি? 1 মানে আসলে -1000, আর -1000 মানে হচ্ছে 1। সো তোমার এইরকম একটা অফসেট মেনটেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটাও আসলে সমস্যা না, -1000 থেকে +1000 হলে দ্যাট মিনস, আচ্ছা কাউন্ট সর্ট একটু তাহলে বলি, আমাদের প্রবলেমটা কখন হবে? আমাদের প্রবলেমটা হবে হচ্ছে যখন আমাদের এই কে এর ভ্যালুটা আসলে অনেক বড় হয়ে যাবে এল এর থেকে। কে জিনিসটা কি? কে হচ্ছে তোমার ম্যাক্সিমাম যে এলিমেন্ট বা ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে আমাদের নাম্বারের রেঞ্জ। এই রেঞ্জ যদি অনেক বড় হয়ে যায় তখন আমাদের এই কাউন্ট সর্ট কাজ করবে না। এই দুটো এক্সাম্পলের জন্য কিন্তু এই কে এর ভ্যালুটা ছোট। দেখো ম্যাক্সিমাম এলিমেন্ট কত? 1000, আর মিনিমাম এলিমেন্ট কত? -1000। সো 1000 মাইনাস 1000 কত আসবে? টোটাল 2000। সো 2000 সাইজের অ্যারে কিন্তু বা কাউন্ট অ্যারে তুমি ডিক্লেয়ার করতে পারবা। দেখো এটা দেখতে খুব বড় বড় লাগতেছে, বাট এটাকে যদি ম্যাপিংয়ের মতো করে করে নিই, তাহলে কত? এই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করো, পাবা জাস্ট 100। সো তোমার কাউন্টারের যে সাইজ লাগবে সেটা হচ্ছে 100। দেখো এখানে লেখা আছে অল উই নিড ইজ দ্য রেঞ্জ বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার, এটাই। তাহলে প্রবলেমটা আসলে কোথায় হবে? প্রবলেম একদম ইনিশিয়াল যেটা দেখাইছিলাম, যে তোমার যদি নাম্বারের রেঞ্জ -10⁹ থেকে +10⁹ হয়, তখন কি করবা? তখন আমাদের কে এর ভ্যালুটা কত বা নাম্বারের রেঞ্জ কত? তোমার কত থেকে কত রেঞ্জের নাম্বার? 10⁹ -10⁹ মানে ম্যাক্সিমাম এলিমেন্ট মাইনাস তোমার মিনিমাম এলিমেন্ট ইকুয়ালস টু 2 × 10⁹। যেটা বললাম যে 2 × 10⁹ যদি থাকে, সেটা কিন্তু এত বড় সাইজের অ্যারে তুমি ডিক্লেয়ার করতে পারবা না। এটা তোমরা জাভা বা পাইথন যেভাবেই করো না কেন, পাইথন হয়তো একটু বড় করা যায়, বাট স্টিল এত বড় সাইজের মানে অ্যারে তুমি যদি নাও, তোমার টাইম কমপ্লেক্সিটি তো বুঝতেছো কী হবে, অর্ডার অফ n + k। এই কে এর ভ্যালু যদি 10⁹ হয়ে যায়, তোমার তখন 10 সেকেন্ড লাগবে প্রোগ্রাম রান হতে। সো যেটা বললাম যে কেটা বের করবা, কে হচ্ছে ম্যাক্সিমাম এলিমেন্ট মাইনাস মিনিমাম এলিমেন্ট। এটা যদি আসলে খুব বড় হয়ে যায়, খুব বড় বলতে 10⁷ ক্রস করে যায়, তখন আসলে এগুলো ঝামেলা। আচ্ছা, সো কাউন্টিং সর্টের আসলে বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস সবগুলো অর্ডার অফ n + k। স্পেস কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ k। এটা স্ট্যাবলের ভার্সনটা হচ্ছে স্লাইডে যেটা দেওয়া সিমুলেশনটা দেখো, এটা হচ্ছে স্ট্যাবল, বাট আমি মাত্র যেটা পড়ালাম সেটা আনস্ট্যাবল। স্ট্যাবল আনস্ট্যাবল খুব একটা ইম্পর্টেন্ট না, সো তোমরা দেখে নিতে পারো আর কি
সেলফ স্টাডি। আচ্ছা, এটা ইনপ্লেস কিনা? অবশ্যই ইনপ্লেস না, কাউন্ট অ্যারে নামে একটা এক্সট্রা অ্যারে লাগতেছে। আর এটা হচ্ছে দেখো এটা আসলে কোন কেসে সুইটেবল, হ্যাঁ কাউন্টিং সর্ট লিনিয়ার, বাট কোন কেসে লিনিয়ার? যখন আমাদের এই ডেটা রেঞ্জটা খুবই ছোট থাকে তখন। দেখো ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে ইজ নট ভেরি বিগ, এটাই হচ্ছে আমাদের সামারি। সো হ্যাঁ কাউন্টিং সর্ট লিনিয়ার, বাট জাস্ট এই কেসটার জন্য। এটার জন্যই আসলে আমরা কাউন্টিং সর্ট সব জায়গায় ইউজ করতে পারি না চোখ বন্ধ করে, তখন আমাদের মার্জ সর্ট বা কুইক সর্ট ওগুলো ইউজ করতে হয়, বুঝছো? কারণ কাউন্টিং সর্টে এরকম একটা ডিপেন্ডেন্সি থাকে। সো এই হচ্ছে গেল এই পর্যন্ত। ভিডিওটা দেখো, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করতে পারি। আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে যে সোফার আমরা আসলে কী কী পড়লাম। মার্জ সর্ট পড়া হয়েছে, দেন হচ্ছে কুইক সর্ট পড়া হইলো, আর এটা হচ্ছে কাউন্টিং সর্ট। একটু যদি এগুলোর মধ্যে অ্যানালাইসিসটা দেখি আমরা, যে ফার্স্ট অফ অল এটা ইনপ্লেস কিনা। মার্জ সর্ট কি ইনপ্লেস? মার্জ সর্ট কিন্তু ইনপ্লেস না। কেন ইনপ্লেস না? মার্জ স্টেপে আমাদের এক্সট্রা একটা অ্যারে লাগে। কুইক সর্ট ইনপ্লেস, কাউন্টিং সর্টও ইনপ্লেস না। তারপরে হচ্ছে যে স্ট্যাবল কিনা। মার্জ সর্ট আসলে স্ট্যাবল বলা যায় যদি ইকুয়াল এলিমেন্ট, ধরো যে তোমার ওই লেফট পয়েন্টার বা লেফট যে সাবঅ্যারে সেখানে যে এলিমেন্ট আর রাইট সাবঅ্যারের মানে ফ্রন্টে যে এলিমেন্ট দুটো ইকুয়াল। এখন ইকুয়াল এলিমেন্ট পাইলে তুমি যদি সবসময় লেফটটাকে প্রায়োরিটাইজ করো তাহলে জিনিসটা স্ট্যাবল। সেখানে কিছু কন্ডিশন আছে, একটু নিজেরা দেখো। কুইক সর্ট আসলে স্ট্যাবল না, দেন কাউন্টিং সর্ট স্ট্যাবল, তোমাদের স্লাইডে ভার্সনটা দেওয়া আছে, এটা একটু যদি চাও দেখে নিও। এই গেল হচ্ছে স্ট্যাবিলিটি। তারপরে আসে হচ্ছে বেস্ট কেস, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, আর এটা হচ্ছে এভারেজ কেস। সো এই তিনটা একটু আমরা দেখি। মার্জ সর্টের জন্য আমরা জানি সবসময় অলওয়েজ এন লগ এন, এন লগ এন, এখানেও এন লগ এন। বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস, মার্জ সর্টের জন্য অলওয়েজ এন লগ এন। কাউন্টিং সর্টের জন্য অলওয়েজ এটা এন প্লাস কে, আচ্ছা মানে অর্ডার অফ এন প্লাস কে। এই দুইটা সেম। ঝামেলাটা কোথায়? কুইক সর্টে। কুইক সর্টের বেস্ট কেসে অর্ডার অফ এন লগ এন, এভারেজ কেসে অর্ডার অফ এন লগ এন, বাট এটার ওয়ার্স্ট কেসে অর্ডার অফ এন স্কোয়ার কুইক সর্টে। সো এই ওয়ার্স্ট কেসে অর্ডার অফ এন স্কোয়ার এটা কখন হয়? যখন আমাদের অ্যারেটা সর্টেড থাকে। আচ্ছা, এটার অর্ডার অফ এন স্কোয়ার যে ওয়ার্স্ট কেস, এটা কখন হয়? যখন আমাদের ইনপুট অ্যারে সর্টেড। সর্টেড বলতে ইদার অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে। ইনপুট অ্যারে সর্টেড প্লাস তুমি যে পিভট এলিমেন্টটাকে নিচ্ছ, পিভট ইজ অলওয়েজ দ্য লোয়েস্ট এলিমেন্ট অথবা হাইয়েস্ট এলিমেন্ট, হাইয়েস্ট এলিমেন্ট। তুমি যদি সবসময় এভাবে পিভট চুজ করতে থাকো তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ এন স্কোয়ার। এটা আসলে পড়ানো হয়েছে একবার। আচ্ছা, তারপরে যেহেতু লিখলে আমি একটু রিক্যাপ করে দিই। এই গেল হচ্ছে পিভটের কাহিনী। এটার জন্য এই অর্ডার অফ এন স্কোয়ারটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করতাম? র্যান্ডমাইজড কুইক সর্ট, যেখানে আমাদের পিভট এলিমেন্টটাকে আমরা র্যান্ডমলি চুজ করতাম, তারপর ফার্স্ট এলিমেন্টের সাথে এক্সচেঞ্জ করে বাদবাকি কাজ করতাম। সো এটা হচ্ছে র্যান্ডমাইজড পিভট ইন র্যান্ডমাইজড কুইক সর্ট। আচ্ছা, অর্ডার অফ এন স্কোয়ার আসলে কেন হয় দেখানো হয়েছে। ধরো যে এরকম একটা ইনপুট ছিল 1 2 3 4 5 6 7, তুমি পিভট হিসেবে নর্মালি কাকে নিতে কুইক সর্টে? এই ফার্স্টের এলিমেন্টটাকে যদি নাও তাহলে দেখো ফার্স্টের এলিমেন্টটাকে নেওয়ার পরে তুমি যখন পার্টিশনিং করবা, পার্টিশনিং করে কি হবে? 1 আবার এই 1-এর জায়গাতে বসবে, লেফট সাইডের সাবঅ্যারেতে কিছু থাকবে না, বাট রাইট সাইডের সাবঅ্যারেতে কী থাকবে বা সাব প্রবলেমে কী থাকবে, এগুলো থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি আবার যখন পার্টিশনিং করবা আবার তুমি ফার্স্ট এলিমেন্টটাকে নিলা পিভট হিসেবে, তাহলে 2 এখন 2-এর জায়গায় বসলো ঠিকঠাকভাবে। 2 তো আসলে এখানেই বসবে, মানে ফার্স্টেই তো বসবে, রাইট? ও লেফট সাইডে কিছু নাই, আর রাইট সাইডে আবার সেই এই 3 4 5 6 7 এই পর্যন্ত। সো আসলে বুঝতেছো হচ্ছে তোমার এই মানে এই পার্টিশনটা কীরকম হচ্ছে? ইমব্যালেন্সড পার্টিশন, মানে ব্যালেন্সড পার্টিশন না। ব্যালেন্সড পার্টিশন আমরা কী দেখছিলাম? মার্জ সর্টে যেরকম কী হতো, মার্জ সর্টে প্রত্যেকটা সাব প্রবলেম অলওয়েজ এরকম n/2 করে ভাগ হয়ে যেত। এরকম n/2 করে ভাগ হওয়ার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি সবসময় কী থাকতো? অর্ডার অফ এন লগ এন।
বাট কুইক সর্ট এখানে দেখো, এখানে যদি এটা ক্লাসে দেখানো হয়েছে অবশ্য, তারপর একটু দেখো, তোমাকে এমন একটা পার্টিশন দিচ্ছে যে একটা সাব অ্যারেতে আসলে কিছুই থাকতেছে না, আর আরেকটা সাব অ্যারেতে বা আরেকটা সাব প্রবলেমে আসলে n-1 সংখ্যক এলিমেন্ট যাচ্ছে। তাহলে তুমি এখন যদি এই নাম্বার অফ রো চিন্তা করো, প্রত্যেকটা রোতে তো অর্ডার অফ n পরিমাণ কাজ হইতেছে। এখন নাম্বার অফ রো কয়টা হবে, নাম্বার অফ রো এরকম করে যদি জাস্ট এই প্রত্যেকটা রোতে একটা একটা করে এলিমেন্ট কমতেছে, তাহলে এই লাস্ট পর্যন্ত যাইতে আসলে কয়টা রো লাগবে, অর্ডার অফ n টাইমস। তখন এই যে এই অর্ডার অফ n মানে পার্টিশন স্টেপের অর্ডার অফ n, আর হচ্ছে তোমার এই ডিভিশন স্টেপের বা নাম্বার অফ রো কয়টা হচ্ছে সেটার অর্ডার অফ n, এই দুটা জিনিস গুণ হয়ে অর্ডার অফ n স্কোয়ার। সো এটার জন্য আমরা কি করি, যখন আমাদের কাছে এরকম একটা মানে সর্টেড অ্যারে দেওয়া থাকে, তখন আমরা এই সবসময় ফার্স্টের এলিমেন্ট বা সবসময় লাস্টের এলিমেন্ট এই জিনিসগুলোকে না দেখে, আচ্ছা সর্টেড অ্যারে যে দেওয়া আছে কি দেওয়া নেই এই জিনিসটাও কিন্তু তুমি জানো না, রাইট? সো তুমি ব্লাইন্ডলি যেটা করবা, ব্লাইন্ডলি তুমি যে কোনো একটা এলিমেন্টকে চুজ করবা র্যান্ডমলি। এটা এই জন্য জিনিসটার নাম হচ্ছে র্যান্ডমাইজ পিভট। আচ্ছা র্যান্ডমাইজ কুইক সর্ট। র্যান্ডমাইজ কুইক সর্টে কী হয়, কিছুই না, পার্টিশন স্টেপে আমরা সবসময় পিভট হিসেবে ফার্স্ট এলিমেন্টটাকে ধরতাম। এখন আমরা পিভট হিসেবে র্যান্ডমলি যে কোনো একটা এলিমেন্টকে ধরবো। ধরো যে তোমার কত ধরলাম, 5 ধরলাম। 5 ধরার পর আমাদের কাজ কি, 5 ধরার পর কাজ হচ্ছে এই 5-এর সাথে এই 1টাকে আমরা সলভ করে দিব। 5 এখানে চলে আসবে, 1 এখানে চলে আসবে। সো 5 যদি ফার্স্টে চলে আসে, তারপর তোমার যে নর্মাল পার্টিশনিং তুমি যেভাবে করতা ওই যে আই আর জে নিয়ে, একদম সেইভাবে তুমি কাজ করবা। বাট এখন দেখো 5 যদিও নিজের জায়গায় বসে, 5 কোথায় বসবে, 5 বসবে হচ্ছে ধরো লিখবো কই আর, ধরো এইটাতে তোমার 5 যদি পিভট হইতো, তোমার 5 মোটামুটি এরকম একটা জায়গায় মাঝে মাঝে জায়গাতে আসতো। 5-এর থেকে বড় কারা কারা আছে, 6 আছে, 7 আছে। 5-এর থেকে ছোট হচ্ছে 2, 3, 4, 1। সো মোটামুটি দেখতেছো যে একটা ব্যালেন্সড পার্টিশন, অথবা এই পাশেও রাফলি n/2টা এলিমেন্ট, এই পাশেও রাফলি n/2টা এলিমেন্ট। সো স্লাইড থেকে একটু জাস্ট দেখাই দিই যে র্যান্ডমাইজড কুইক সর্টে দেখো সব কিছু সেম, র্যান্ডমাইজড পার্টিশন। র্যান্ডমাইজড কুইক সর্টের মধ্যে সব কুইক সর্টেরই কোড, জাস্ট একটা লাইনে চেঞ্জ, এই যে র্যান্ডমাইজড পার্টিশন এখানে। আচ্ছা র্যান্ডমাইজড পার্টিশনে কী করে, র্যান্ডমলি পি থেকে শুরু করে আর পর্যন্ত যে কোনো একটা ইন্ডেক্স নেয়, সেই ইন্ডেক্সের সাথে এখানে হচ্ছে জাস্ট ওই আর লেখা, তুমি এটাকে এল হিসেবেও চিন্তা করতে পারো, যে ফার্স্ট এলিমেন্টের সাথে এক্সচেঞ্জ করে দিল, মাত্র যেভাবে দেখালাম যে 5 আর 1 এক্সচেঞ্জ। দেন দেখো এই র্যান্ডমাইজ পার্টিশনের ভিতরে আসলে কল হচ্ছে তোমার এই পার্টিশন। এই পার্টিশন হচ্ছে তোমরা যে পার্টিশন পড়ে আসছিল ওইটাই, ঠিক আছে? সো এই পর্যন্ত, যদি এটা দেখো, যদি নেক্সট কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা একটা ক্লাস পাবো, ওখানে হয়তো ডিসকাস করতে পারবো।